হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো কিভাবে বেগুন ভাজতে হয়। এর জন্য আমরা প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে নিলাম। আর তার আগে আমরা বেগুনগুলো একটা বেগুনকে দুই ভাগে কেটে এর ভিতরে আমরা হলুদ, মরিচ ও লবণ মিক্স করেছি। বেগুন গাইস, আপনাদের জন্য একটা টিপস, বেগুন যদি 10 মিনিট আগে মাখেন লবণ দিয়ে, তাইলে দেখবেন বেগুনটা নরম হয়ে গেছে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে হবে না। এখন আমি একে একে বেগুনগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর এই বেগুনগুলো আমাদের ওখানে খুব পাওয়া যায়, আপনাদের ওখানে যেই বেগুন থাকে ওটা দিয়ে ভাজলেই হবে। দেখুন গাইস, আমি এখানে 5টা বেগুন নিয়েছি। এবার আমি পুরোটা ভাজা না হতেই বেগুনটাকে উল্টে দিলাম। ঘরে যদি কেউ রাঁধার কিছু না থাকে, শুধু যদি বেগুন থাকে, আপনি এই বেগুন ভাজার সাথে একটা ডিম ভেজে সুন্দর করে ভাত খেয়ে নিতে পারবেন শর্টকাটে। আমার বাচ্চাদের তো এই বেগুন ভাজার সাথে একটু ডিম হলে তাদের আর কিছু লাগে না। এবার আমরা বেগুনগুলোকে ভালোভাবে আবার উল্টে দিব, এপিঠ ভাজা। তারপর চেপে চেপে আপনি ভাজবেন, দেখবেন আপনার বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন গাইস, আমি প্রত্যেকটা বেগুন উল্টে খুন্তি দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। বেগুনটা যখন আপনি চিপবেন, দেখবেন বেগুনের ভিতরে যে তেলগুলো ঢুকেছে তা বের হয়ে আসবে। আপনার এই কারণে আপনার তেলটাও কম লাগে বেগুন ভাজতে। তারপরে অবশিষ্ট তেল থাকলে আপনি তুলেও রাখতে পারেন ইচ্ছা করলে। দেখুন গাইস, কিভাবে আমি বেগুনগুলোকে ভাজতেছি। এবার আপনি এই বেগুনটা আরও একটু নরম করার জন্য চাইলে আপনি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, কিন্তু দেখুন আমি ভালোভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরও দেখুন গাইস, আমি কিন্তু অল্প তেল দিয়েছি, এখনও দেখেন আমার কত তেল নিচে রয়ে গেছে। আপনি যদি এভাবে একটু চেপে চেপে বেগুন ভাজেন, তাহলে দেখবেন আপনার অনেক তেল থেকে যাবে আর আপনার বেশি তেল লাগবে না বেগুন ভাজতে। আপনি অল্প তেল দিয়ে বেশি বেগুন ভাজতে পারবেন। এই যে দেখুন গাইস, আপনি অল্প তেল দিয়ে বেগুন ভেজে আপনি শর্টকাট সময় নিজে পরিবেশন করতে পারেন।